সে অনেক কাল আগের কথা। একটি গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত এক বৃদ্ধ কুমার ও তার স্ত্রী। কুমার মাটি দিয়ে থালা বাসন, হাঁড়ি পাতিল, মাটির পুতুল আরো নানা রকমের জিনিস বানিয়ে তার সংসার চালাতো। কিন্তু এখন কুমারের অনেক বয়স হয়ে যাওয়ায় তার শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। তাই কুমার আর আগের মতো কাজ করতে পারে না। তাছাড়া তাদের নিজেদের কোনো সন্তানও না থাকায় খুব কষ্টেই দিন কাটাতে হয় তাদের। আমি কাজ করতে পারছি না বলে কি কষ্টটাই না করতে হচ্ছে তোমার। অমন কথা বলো না, তুমি তো অসুস্থ, কি করেই বা কাজ করবে বলো। আজকে আমাদের একটা নিজের সন্তান থাকলে আর এই দিন দেখতে হতো না আমাদের। যা কপালে নেই সেই কথা আর ভেবে কি হবে বলো। ঠিক সেই সময় সেখানকার আকাশপথ দিয়ে উড়ে একটা পরী যাচ্ছিল। পরীটা বৃদ্ধ কুমার আর কুমার বউয়ের এত কষ্ট দেখে ভাবলো তাদের সাহায্য করবে। সেই ভেবে পরী তাদের বাড়িতে একটা কোণে লুকিয়ে পড়ল। দিন গড়িয়ে রাত নামলো। আজ বাড়িতে চাল না থাকায় কিচ্ছু রান্না করতে পারিনি। দুটো মুড়ি বাতাসা আছে, এই খেয়েই চলো আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দিই। ঠিক আছে, কাল দেখি যদি কিছু মাটির পুতুল বানাতে পারি, সেগুলো বিক্রি করতে পারলে যদি কিছু আয় হয় তাহলে তা দিয়ে বাজার করব। এই সব কথা শেষ করে তারা তাদের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে পরীটা তার জাদু দিয়ে অনেকগুলো মাটির পুতুল তৈরি করলো। ভোরের সূর্য ওঠার আগেই পরীটা অনেকগুলো পুতুল তৈরি করে তার থাকার জায়গায় চলে গেল। পরের দিন সকালে উঠে কুমার বউ তো পুতুলগুলো দেখে একদম অবাক। সে কুমারকে ডেকে বলল, ওগো, তুমি এই মাটির পুতুলগুলো কখন বানালে? সারা রাত ঘুমাওনি নাকি? এই অসুস্থ শরীর নিয়ে রাত জাগলে শরীরটা তো আরো খারাপ করবে এবার। বউয়ের কথায় কুমার উঠে দেখলো মেঝেতে অনেকগুলো মাটির পুতুল। সে দেখে অবাক হয়ে বলল, এত পুতুল, এত পুতুল কোথা থেকে এলো? আ- আমি তো বানাইনি এগুলো। কি বলছো গো? তাহলে কি ঈশ্বর আমাদের থেকে মুখ তুলে তাকালো এবার? হ্যাঁ গো, তুমি আর দেরি করো না, হাত মুখ ধুয়ে এগুলো বাজারে নিয়ে যাও আর বিক্রি করে তোমার জন্য ওষুধ আর কিছু বাজার করে আনো। বউয়ের কথা মতো কুমার পুতুলগুলো নিয়ে গেল বাজারে। পুতুলগুলো এতটাই সুন্দর যে সব কটা পুতুল খুব ভালো দামে বিক্রি হয়ে গেল। বাজার থেকে বাড়ি আসার পথে কুমার মনে মনে ভাবলো, কে আমাদের এত বড় উপকার করলো, কে জানে কিভাবে যে তার ঋণ শোধ করব তা বুঝতে পারছি না। কুমার বাড়ি গিয়ে বউয়ের হাতে বাজারের ব্যাগটা তুলে দিল। বউ খুশি হয়ে অনেক অনেক রান্না করলো। তারপর তারা রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। আগের দিনের মতো আজও পরীটা লুকিয়ে লুকিয়ে এসে অনেক পুতুল বানিয়ে চলে গেল। পরের দিন সকালে আগের দিনের মতো আজকেও কুমার সেগুলো বিক্রি করে ভালো টাকা উপার্জন করলো। আজ রাতে কুমার আর কুমার বউ পরিকল্পনা করলো
আজকে রাতে আমরা দুজনে জেগে থাকবো, দেখবো কে আমাদের চুপি চুপি এত উপকার করে দিয়ে যায়। ঠিক বলেছ। চলো এবার তাড়াতাড়ি আলোটা নিভিয়ে ঘুমিয়ে থাকার নাটক করি, নইলে সে আর আসবে না। পরিকল্পনা মতো তারা আলো নিভিয়ে জেগে রইল। আর পরীটা প্রতিদিনের মতো এলো পুতুল বানাতে। তখন কুমার আর কুমার বউ দেখলো এ তো একটা পরী। পরের দিন এই পরীটা আমাদের জন্য এত কিছু করছে, আমাদেরও তো ওর জন্য কিছু করা উচিত, তাই না? শোনো, তুমি আজকে বাজার থেকে আসার সময় ওর জন্য একটা সুন্দর ফুটফুটে লাল জামা এনো, আর আমি আজকে ওর জন্য রান্না করে রাখবো। ঠিক আছে, আমাদের এত উপকার করেছে, আমি ওর জন্য একটা লাল টুকটুকে জামা নিয়ে আসবো। আমাদের জন্য এত কিছু করলো, আমাদের নিজেদের মেয়ে থাকলেও তো তার থেকে কোনো অংশে কম হতো না সে। আমি আমি এখন বাজারে যাই, বুঝলে? কুমার বাজার থেকে পরীটির জন্য একটা সুন্দর লাল জামা আনলো, আর কুমার বউ অনেক অনেক রান্না করে পরীটি যেখানে বসে জাদু করে সেইখানে সাজিয়ে রাখলো। অন্য দিনের মতো আজকেও এলো ওই পরীটা। এসে এসব দেখে তো ওইটা ঘাবড়ে গিয়ে ভাবলো ওরা হয়তো সব বুঝে গেছে। তখন কুমার বউ আলো জ্বালিয়ে পরীটির দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি ভয় পেও না মা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ মা, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি কে গো মা? কোথা থেকে এসেছো? আর তুমি আমাদের এত সাহায্যই বা করলে কেন? পরীটি তখন মুখ খোলে, সে বলে, আমার নাম তারা। আমি যখন অনেক ছোট তখন এক রাক্ষসী আমার মা বাবাকে মেরে ফেলে। আমাকে আমার মা মানুষের দেশে লুকিয়ে রেখে গেছিল, তাই ওই রাক্ষসীটা আমাকে মারতে পারেনি। আমার তো নিজের বলতে কেউ নেই, তাই আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আর কাউকে কষ্টে দেখলে আমারও না খুব কষ্ট লাগে জানো, তাই আমি সবাইকে এমন লুকিয়ে লুকিয়ে সাহায্য করি। কিন্তু এর আগে আমি যত জায়গায় গিয়েছি তারা কেউ আমায় ভালোবাসেনি। সবাই শুধু নিজেদের সুবিধার জন্য আমাকে কাজে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু আমি তো পড়ি, আমাকে কি এভাবে আটকে রাখা যায়? আমরা তোমাকে কোনো দিনও অমন করে আটকে রাখবো না। আসলে মা, আমাদের তো কোনো নিজের সন্তান নেই, তুমি আমাদের সাথে থাকবে তো মা? হ্যাঁ মা, আমরা তোমাকে নিজের মেয়ের মতো করে রাখবো। তোমরা খুব ভালো বুড়ো বাবা আর বুড়িমা, আমি এবার থেকে তোমাদের সাথেই থাকবো। এরপর থেকে পরীটির সাথে কুমার আর কুমার বউ সুখে শান্তিতে আর আনন্দে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।